হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের এবিটিএস টেস্ট পেপার 2026 সেট 7 নম্বর সেটের কোশ্চেন নম্বর 1, 2, 3 অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা, পেজ 218 যে স্কুলটা আছে সেই স্কুলের এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান এই কোশ্চেনের অ্যান্সারগুলি নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে এমসিকিউ। প্রথম কোশ্চেন বলেছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে যে 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সুদের হার কত? 5 বছরের মোট সুদ আসলে 1/5 হলে বার্ষিক সুদের হার কত? তার আগে একটা কথা বলে দিই, যদি তোমরা পিডিএফ নিতে চাও 1 থেকে 7টা সেট, টোটাল এই 1 থেকে 7টা সেট এবং 1 থেকে 7টা সেটে যদি পিডিএফ নিতে চাও, তাহলে তোমাদের আমি এখানে 6টা কোড বলবো, সেই 6টা কোড আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, তাহলে তাদেরকে পিডিএফটা দেওয়া হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি কোডটা এই ভিডিওর মাধ্যমে আমি 6টা কোড আমি তোমাদের বলে দেব, ঠিক আছে? তো সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে 8145150357। তাহলে আমি যে কোডটা বলবো সেই কোডটা যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো ঠিকঠাকভাবে, তাহলে আমি তাদেরকে এই 1 থেকে 7টা সেটের পিডিএফ কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এবং কি আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও আমি কিন্তু সেখানে দিয়ে দেবো, তোমরা গ্রুপে জয়েন হতে পারো। ওকে, তো শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেনটা কী আছে, যে 5 বছরের মোট সুদ যদি আসলের 1/5 হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? এখানে দেখো সুদটা বলেছে আসলের এতটি অংশ, তার মানে আসলটা দেওয়া নেই। তো আসলটা আমরা কি করব, ধরে নেব। যে ধরে নিলাম যে আসল হচ্ছে এক্স টাকা, যে আসল এক্স টাকা হয়, তাহলে সুদের পরিমাণটা কত হবে? এখানে কত বলছো, 1/5 অংশ, আসলে 1/5 অংশ, তাহলে আসল কত হচ্ছে এক্স, তাহলে আসল গুণিত কী হবে 1/5 টাকা সমান সমান হচ্ছে x/5 টাকা। তাহলে আসল পেয়ে গেলাম, সুদের পরিমাণ পেয়ে গেলাম, এবং সময় দেওয়া আছে টি সমান কত, 5 বছর। তাহলে আমাকে বের করতে বলেছে সুদের হার, অর্থাৎ আর এর মানটা বের করতে বলেছে। আর সুদের হারের মান বের করার ফর্মুলাটা হচ্ছে কি বলতো, I × 100/PT। তাহলে এখানে I এর মান কত পেয়েছি, x/5 × 100/, P এর মান কত, x গুণিত T হচ্ছে 5। তাহলে 5 দিয়ে কাটে যাচ্ছে, 5 × 100। তাহলে উপরে কি পাচ্ছি, x গুণিত 20/x গুণিত 5, এখানে x কেটে যাচ্ছে, আর 4 × 5 = 20। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 4%, অপশন এ। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে x² / x = 7 সমীকরণের বীজ বা বীজদ্বয় হবে। দেখো x² / x = 7, এখানে দেখো x কেটে যাচ্ছে, তাহলে একটা x পড়ে থাকছে, তাহলে x = কী হয়ে যাবে, 7 হয়ে যাবে। এক্ষেত্রে অপশান বি একটা অ্যান্সার, ঠিক আছে? এবার যদি অঙ্কটা এরকম থাকতো যে তোমার যে x² = 7x, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার কিন্তু অপশান সি হবে। কি বললাম, যদি আমাদের x² = 7x যে সরল আকারে যে সমীকরণটা থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু দুটা, যে 0,7। আর যদি এরকম বাই আকারে থাকে, তাহলে মাথায় রাখবে যে সেই অ্যান্সারটা এখানে x কেটে দিয়ে যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে তার অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে, আর 3 নম্বর কোশ্চেনটা বলার আগে তোমাদের যে 6টা কোড ছিল, সেই 6টা কোডের মধ্যে ফার্স্ট কোডটা তোমাদের বলে দিই। সেই ফার্স্ট কোডটা হচ্ছে 6। কত বলো তো, 6। ওকে, তাহলে অঙ্কটা যাবে আসি। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও এসি যা দুটি পরস্পর লম্ব। ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং এসি দুটি যা পরস্পর লম্ব, যদি এবি সমান 4 সেমি হয়, এসি সমান 3 সেমি হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো যে এটা একটা ও কেন্দ্রে একটা বৃত্ত আঁকলাম, যেখানে এবি এবং এসি, এবি একটি যা এবং এসি একটি যা, এই দুটো পরস্পর কী বলো তো, লম্ব, ঠিক আছে? তাহলে এখানে এবি সমান দেওয়া আছে 4 সেমি, এসি সমান হচ্ছে 3 সেমি।
তাহলে আমরা যদি এই জায়গাটাকে যদি আমরা যোগ করে দিই কেন্দ্র বরাবর, তাহলে এটা এই টার্মটা কী পেয়ে যাবো, বিসিটা কী পেয়ে যাবো, বিসিটা হচ্ছে তোমার কী বলো তো, বিসিটা হচ্ছে ব্যাস। ওকে, তাহলে এবার দেখো অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তার মানে এই কোণটা সমকোণ। তাহলে এবিসি ত্রিভুজের এটা এবিসি ত্রিভুজটা কী হচ্ছে, এই এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসির একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে সমকোণের বিপরীত বাহুটা কি, অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারবো কি, যে অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব এখানে কত, 4, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 16 প্লাস 9, তাহলে √25, তাহলে √25 সমান সমান কত পাচ্ছি, যে √25 হচ্ছে 5। তাহলে এখানে আমরা কি বিসির মান পেলাম, অর্থাৎ ব্যাসের মানটা পেলাম কত, 5 সেমি। আমাকে বের করতে বলেছিল কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে 5/2 সেমি সমান সমান 2.5 সেমি। তাহলে এটা অ্যান্সার হচ্ছে বলতো অপশন বি, 2.5 সেমি। নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর, যে একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেমি হলে ঘনকটির আয়তন কত। তাহলে একটি নিরেট ঘনকের ধারের সংখ্যা আমরা করে জানি, আমরা জানি একটা নিরেট ঘনকের ধারের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে ধরে নিলাম যে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি এ সেমি হয়, তাহলে শর্ত এ সেমি হয়, তাহলে শর্ত অনুসারে লিখতে পারো যে 12a সমান সমান 36, কারণ এখানে বলে দিয়েছে যে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত, 36। ওকে, তাহলে এখানে একটা নিরেট ঘনকের ধারের সংখ্যা আমরা জানি 12টি। তা ধরলাম যে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্যের সমষ্টি কত হবে, সমষ্টি হবে 12a। আর এটা সমষ্টি এখানে দেওয়া আছে অলরেডি কত, 36, তাহলে 12a ইজিক্যাল টু কত, 36। তাহলে এর মান কত হয়ে যাবে, তাহলে এ সমান সমান পেয়ে যাবে কত, 3। ঠিক আছে, এখানে এর মান পেলাম, আমাদের ঘনকের আয়তন বের করতে বলেছে, আর ঘনকের আয়তনের ফর্মুলা কি জানি, এ কিউব, তাহলে এ কিউব মানে কি 3 কিউব, আর 3 কিউব মানে হচ্ছে কি বলতো 27। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলতো অপশন এ 27 ঘন সেমি। ওকে, নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে যে 7 পাই রেডিয়ান বাই 12 কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করো, অর্থাৎ ডিগ্রির মান ডিগ্রিতে আসতে বলেছে, যে 7 পাই রেডিয়ান বাই 12 কোণটির ষষ্ঠিক মানতে অর্থাৎ ডিগ্রিতে আসতে বলেছে। তাহলে কোনো একটা ষষ্ঠিক মানকে যদি আমরা কোনো একটা তোমার বৃত্তীয় মানকে যদি ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসতে যাই, তাহলে সেক্ষেত্রে কী করবো, পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 7 পাই রেডিয়ান বাই 12 সমান লিখতে হবে 7 × 180/12, তাহলে 12 দিয়ে কাটাকুটি করে 15, আর 7 15 কত হয় 105, তাহলে কত হবে 105 ডিগ্রি। ওকে, অ্যান্সার হয়েছে কত, 105 ডিগ্রি। ওকে, এবং তার সঙ্গে এই 1 থেকে 7টা সেটের পিডিএফ নেওয়ার জন্য তোমাদের সেকেন্ড যে কোডটা সেটা হচ্ছে তোমার 2, কি বললাম তোমাদের সেকেন্ড কোডটা হচ্ছে 2। তাহলে 2টা কোড হয়ে গেল, তাহলে আর 4টা কোড বলতে হবে। নেক্সট 6 নম্বর, আর 6 নম্বর অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো, আচ্ছা 6 নম্বর কোশ্চিন, 6 নম্বর কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো যে তোমরা যদি পিডিএফ নিতে চাও, তাহলে তার জন্য আমি তো 6টা কোড বলবো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরও দেবো। যদি গ্রুপে লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো, তাহলে তোমরা আমার ওই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাদেরকে সেই গ্রুপে জয়েন করানো হবে। ঠিক আছে, সেখানে মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশান থাকবে, তোমাদের কোশ্চিন শোনা হবে, সেখানে তোমাদের যা কোশ্চিন হবে সেখানে সেই কোশ্চিনের অ্যান্সার দেওয়া হবে। ঠিক আছে, তো 6 নম্বর কোশ্চিন দেখো, তাহলে 6 নম্বর কোশ্চিন বলেছে 2 8 2 3 8 5 9 5 6 সংখ্যাগুলির মধ্যমা কত। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাগুলিকে আমি প্রথমে কী করলাম, এটা বের করার অ্যান্সার করার জন্য যে সংখ্যাগুলিকে আমরা ছোটো থেকে বড় আকারে সাজালাম। এবার মধ্যমা বের করার রুলস হচ্ছে 2টায়, যদি একটা n সমান যুগ্ম হয়, একটা n সমান অযুগ্ম হয়। তাহলে এখানে আমার n সমান কত হচ্ছে, n সমান বলতে যে এই সংখ্যাগুলো কটা আছে, টোটাল কটা আছে, 9টা আছে। তাহলে এই 9টার সংখ্যা মানে কি n মানে 9, তাহলে 9 সংখ্যাটা কি, 9 সংখ্যাটা একটা কী বলতো, একটা অযুগ্ম সংখ্যা, একটা অযুগ্ম সংখ্যা। যদি অযুগ্ম সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে মধ্যমা বের করার রুলস হচ্ছে কী বলতো, মধ্যমা সমান হচ্ছে n + 1/2 তম পদ।
কারণ তোমার বলতে এইটুকুর মধ্যে কোনটা, এটা যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, সেরকমই 9+1/2 তম পদ সমান সমান কত হচ্ছে 5তম পদ। তাহলে এই যে সংখ্যাটি আছে সংখ্যাটির মধ্যে 5 নম্বরের কোন কী সংখ্যা আছে, 5 নম্বরে আছে তোমার কত 5 আছে, তার মানে এর মধ্যমা হবে কত 5 হবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কী বলতো অপশান ডি 5। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসি আমরা শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে, ফার্স্ট কোশ্চেন বলেছে যে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর, মানে এ 10,000 টাকা ব্যবসা শুরু করার পর 6 মাস বি 20,000 টাকা দিল। বি 20,000 পর বছরের শেষে তাদের লাভ্যাংশের পরিমাণ কত। যে এ 10,000 দিয়ে একটা ব্যবসা শুরু করার 6 মাস পরে, মানে 6 মাস পরে কিন্তু, ঠিক আছে, যে এ কিন্তু 10,000 দিয়ে ব্যবসা শুরু করেছে 10,000 টাকা দিয়ে, এবং 6 মাস পরের তোমার বি 20,000 টাকা দিচ্ছে, তাহলে বছর শেষে তাদের লাভ্যাংশের পরিমাণ কত হবে। তা তাদের লাভ্যাংশের অনুপাত হবে, প্রথমে দেখো 10,000, এ কিন্তু 10,000 দিয়েছিল পুরো বছরের জন্য 12 মাসের জন্য, তাহলে 10,000 গুণিত 12 ইস টু, আর বি দিয়েছিল তোমার কত 6 মাসের জন্য, নেক্সট 6 মাসের জন্য, তাহলে 20,000 ইন্টু 6, তাহলে কত হচ্ছে 1,20,000, এখানে হচ্ছে কত 1,20,000, তাহলে অনুপাতটা কী হবে 1:1, তাহলে তাদের লাভ্যাংশের পরিমাণটা কী হবে সমান হবে। ওকে, অ্যান্সার হবে কী বলতো সমান। নেক্সট কোশ্চিন, যে -√3 - 2 এর অনুবন্ধী করণে কী হবে, অ্যান্সার হবে √3 - 2, রুট আকারে যে টার্মটা থাকবে সেই টার্মের চিহ্নটা চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, √3 - 2, বা তোমরা মনে রাখবে যে তোমাদের ওই অনুবন্ধী করণী বের করার রুলসটা হচ্ছে যে এমন একটা অনুবন্ধী করণী নেব যেটা হচ্ছে তোমার গুণ এবং যোগফল করলে মূল সংখ্যা আসবে, মানে ধরো যে এই দুটো সংখ্যা যদি আমরা এটা আর এটা যদি গুণ করি তাহলে মূল সংখ্যা আসবে, এবং যোগ করলেও মূল সংখ্যা আসবে, ঠিক আছে। মূল সংখ্যা বলতে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারি, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে তোমার মূল সংখ্যা, এটা মাথায় রাখবে, যে কোনো পূর্ণ সংখ্যা একটা মূল সংখ্যা, এবং 0 কিন্তু একটা মূল সংখ্যা। এবং তার সঙ্গে তোমাদের 3 নম্বর যে কোডটা সেটা বলে দিই, 3 নম্বর যে কোডটা হবে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে 9, 3 নম্বর কোডটা হচ্ছে তোমাদের কী বলো তো 9, ঠিক আছে। তাহলে 6টা কোডের মধ্যে 3টা কোড বলা হয়ে গেল, আর বাকি 3টা বলবো, তাহলে বাকি 3টা হলে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তো তার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। আর পিডিএফ কিন্তু 1 থেকে 7টা সেট সবটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। 3 নম্বর দেখো, 3 নম্বর বলেছে যে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা কত। 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। এই অ্যান্সারটা বলার আগে তোমাদের 4 নম্বর কোডটা বলে দিই, সেটা হচ্ছে তোমাদের কী বলতো, সেটা হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ঠিক আছে, ক্যাপিটাল এ। তো 7 নম্বর কোশ্চেন বলেছে কি, যে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, তাহলে এটা একটা 7 সেমি ব্যাসার্ধ বৃত্ত, এটা হচ্ছে 3 সেমি, তারা স্পর্শ করছে কি বাইরে স্পর্শ করছে, বাইরে স্পর্শ করছে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, তাহলে এখান থেকে এটুকু দূরত্ব কত 7, আর এখান থেকে এটুকু হচ্ছে কত 3, তাহলে পুরোটার কত, তাদের কেন্দ্র থেকে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, পুরোটা তাহলে কি যোগ করতে হবে, তাহলে 3 + 7 কত 10, তাহলে অ্যান্সার হবে কত 10 সেমি। ওকে, নেক্সট 4 নম্বর, 4 নম্বর বলেছে যে একটি ভূমির ব্যাস ও একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর উচ্চতার অনুপাত কত। একই ভূমির ব্যাস ও একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর উচ্চতার অনুপাতটা কত। তাহলে ভূমির ব্যাসটা একই এবং আয়তন একই বলেছে, তো আমরা প্রথমে ধরে নিলাম যে চোঙ এবং শঙ্কুর ব্যাসার্ধ আর একক, কারণ চোঙ এবং ভূমির ব্যাসার্ধ আর একক, এবং চোঙের উচ্চতা h1 এবং চোঙের উচ্চতা ধরে নিলাম h2, কারণ ব্যাস ওদের একই বলেছে, তাহলে ব্যাসার্ধ একই হবে। তাহলে শর্ত, তাহলে তাদের আয়তন কি বলেছে সমান বলেছে, তাহলে যখন ব্যাসার্ধ আর একক উচ্চতা h1, তখন তার আয়তন হচ্ছে কী বলতো πr² h1, এবং যখন ব্যাসার্ধ আর একক উচ্চতা h2, তখন আয়তন হচ্ছে 1/3 πr² h2, ঠিক আছে। আর যেহেতু সমান বলেছে আয়তনটা, তাই সমান করেছি, তাহলে দেখো এখানে πr² কেটে যাচ্ছে,
তাহলে পরে থাকছে এখানে কি H1 আর H2কে সমান এ পাশে চলে আসলাম কী হবে বাই H2, মানে H1/H2 সমান সমান কি 1/3। তাহলে H1:H2 সমান সমান কী হলো 1:3। তাহলে এটা তো আমাদের বের করতে বলেছে যে উচ্চতার অনুপাতটা কত, তাহলে অ্যান্সার হচ্ছে কত বলো তো 1:3। ওকে, 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/x হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/x হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত সেটা বের করতে বলেছে। তো cos স্কোয়ার 4 থিটা মাইনাস সাইন স্কোয়ার 4 থিটা এটাকে লিখতে পারবো আমরা কি cos স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই থিটা তার স্কোয়ার। তাহলে এবার দেখো আমার কিন্তু এই টার্মটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, যেখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এ মানে এখানে কি কস স্কোয়ার থিটা আর বি মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে এ প্লাস বি তাহলে কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এ মাইনাস বি মানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো আমরা জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে কত 1, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1। ওকে, এবং কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কিন্তু আমরা এখানে অলরেডি দেওয়া আছে তোমাদের কত 1/x। তাহলে এখানে কি লিখতে পারবো যে 1 × 1/x সমান সমান হচ্ছে 1/x। অ্যান্সার হবে কি বলতো 1/x হচ্ছে অ্যান্সার। 6 নম্বর দেখো, 6 নম্বর বলছে যে x1 x2 x3 ডট 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 xn এর সংখ্যার গড় যদি x বার হয় তাহলে kx1 kx2 kx3 ডট ডট kx এর গড় হবে কত। এটার অ্যান্সার হবে শুধু সিম্পল জিনিস kx বার। ঠিক আছে, kx বার। এখানে দেখো 1 2 3 4 এখানে তো কোনো সংখ্যা নেই, কোনো সংখ্যা নেই, তার জন্য শুধু x বার। আর এখানে দেখো কে 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 আছে, তার জন্য কে x বার দিয়ে দিবে, সিম্পল জিনিস। এবার আসছি আমরা সত্য মিথ্যায়। ঠিক আছে, সত্য মিথ্যা অ্যান্সার বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 3-এর প্রথম কোশ্চেন বলেছে দেখো যে প্রতি বছর 8% মূল্য হ্রাস হলে, এখানে মাথায় রাখবে হ্রাস বলেছে। ঠিক আছে, যে প্রতি বছর 8% মূল্য হ্রাস পেলে n বছর পরে কোনো মেশিনের মূল্য p টাকা হয়। n বছর পরে কোনো মেশিনের মূল্য p টাকা হয়, তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল এতটি টাকা। এটা ঠিক হবে না মিথ্যা হবে সেটা বের করতে বলেছে। কীভাবে করব, তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা এখানে মাথায় রাখবো যে হ্রাস বলেছে এবং পূর্বে বলেছে, তখন আমরা ধরে নেব যে n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল x টাকা, তাহলে বর্তমান মূল্য কত হবে। তাহলে বর্তমান মূল্য ফর্মুলা হচ্ছে তোমার কী বলো তো p × 1-r/100⁴n। এটা যদি p যদি আসল হয় তাহলে ফর্মুলা হবে এখানে এখানে তোমার মেশিনটির মূল্য তুমি ধরে নিচ্ছি x টাকা, তো এখানে p এর জায়গায় x, তো x × 1-r/100⁴n। আর এখানে কিন্তু তার বর্তমান মূল্যটা কিন্তু n বছর পরের মূল্যটা দেওয়া ছিল কত p, তাহলে শর্ত অনুসারে লিখতে পারো x × 1-r/100⁴n = p। তাহলে x সমান সমান কী পাবো, তাহলে x সমান সমান পেয়ে যাবো কী বলতো p বাই 1-r/100⁴n। তার মানে কি এখানে আমার এই টার্মটি দেওয়া আছে মানে কি সত্য, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো সত্য। ওকে, এবং তোমাদের 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে a সমানুপাতিক b, b সমানুপাতিক c হলে a সমানুপাতিক c স্কোয়ার হবে। আর এই কোশ্চেনের অ্যান্সার বলার আগে তোমাদের যে 5 নম্বর যে কোডটা সেই কোডটা আমি বলে দিই। 5 নম্বর কোডটা হচ্ছে তোমার কী বলতো 2, 5 নম্বর কোড হচ্ছে তোমার 2। তাহলে এটা কীভাবে তোমরা পিডিএফটা পাবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা আমি নম্বর বলে দিয়েছি, বা আমি ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা নম্বরটা পেয়ে যাবে, হাই ক্লাস 10 লিখবে এবং এই কোডটা সঙ্গে সঙ্গে পাঠাবে, তাহলে আমি তোমাদের পিডিএফটা আমি সঙ্গে সঙ্গে 1 থেকে 87টা পিডিএফ কিন্তু তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এবং একটা গ্রুপে লিঙ্ক দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেবো, সেই গ্রুপে তোমরা কিন্তু জয়েন হতে পারো, সেখানে মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশান থাকবে। ঠিক আছে, এবং তোমাদের সমস্ত রকম কোশ্চেন ওখানে শোনা হবে। তাহলে a/b, b সমানুপাতিক c,
এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক সি এবং হলে এ সমানুপাতিক সি স্কোয়ার হবে। দেখি হয় কিনা। তো এ সমানুপাতিক বি সমান সমান লিখতে পারবো এখানে এ সমান সমান কি কে ওয়ান বি, কারণ এই যে অনুপাত সমানুপাতটা উঠিয়ে উঠিয়ে যদি সমান আর কনস্ট্যান্ট লিখি তাহলে সেক্ষেত্রে সমানুপাতটা উঠে যায়। তো বি সমানুপাতিক সি সমান লিখতে পারো বি ইজিক্যাল টু কে টু সি। এবার এখান থেকে আমরা বের করছি যে কে ইজিক্যাল টু এ ইজিক্যাল টু কী পেয়েছিলাম কে ওয়ান বি, আর এই যে বি এর মান পেয়েছি কে টু সি, তাহলে বি এর জায়গায় আমরা কী বসাবো কে টু সি বসাবো, তাহলে পাবো কি কে ওয়ান কে টু সি। তাহলে এ ইজিক্যাল টু কী পাচ্ছি কে ওয়ান কে টু সি, অর্থাৎ এই দুটো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট সমানটা বাদ দিলে কী পাবো সমানুপাতিক হয়ে যাবে। তাহলে হচ্ছে কি এ সমানুপাতিক সি, কিন্তু আমার এখানে বলা আছে কি এ সমানুপাতিক সি স্কোয়ার হবে, তাহলে এটা মিথ্যা হবে। নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর, যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ সূক্ষ্ম কোণ। অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ সূক্ষ্ম কোণ, এটা মিথ্যা হবে, কারণ অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূল কোণ হয়। ঠিক আছে, কি বলতো অ্যান্সারটা হবে স্থূল কোণ হবে। নেক্সট 4 নম্বর, 4 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো নিরেট অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফল যদি এতটি একক হয় তাহলে গোলকের ব্যাসার্ধ হবে 4 একক। মানে বলেছে যে একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া যদি 48 বর্গ একক হয় তাহলে ওই গোলকের ব্যাসার্ধ হবে 4 একক। তাহলে আমরা ব্যাসার্ধ এ আর ধরে দেখি 4 আসছে কিনা। তো ধরলাম যে গোলকের ব্যাসার্ধ আর একক, যখন গোলকের ব্যাসার্ধ আর একক তখন সমগ্র তলের ক্ষেত্র কী হবে গোলকের বলতে হচ্ছে অর্ধগোলক, কিন্তু এটা হ্যাঁ এটা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ যখন আর একক তখন সমগ্রতলের ক্ষেত্রফল হবে কি বলতো 3 পাই আর স্কোয়ার বর্গ একক। আর এই 3 পাই আর স্কোয়ার বর্গ একক মানে হচ্ছে কি 48 পাই, 48 পাই। তাহলে 3 পাই আর স্কোয়ার সমান সমান কি 48 পাই। তাহলে তোমার পাই পাই কেটে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার সমান কী পাবো 48/3 মানে কি 3×16। তাহলে আর সমান হচ্ছে √16, তাহলে আর সমান সমান কী পাচ্ছি 4। তার মানে ওরা ঠিক বলেছে, এটা অ্যান্সার হবে সত্য। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কিন্তু আগে অলরেডি একবার করানো হয়ে গেছে, আবার করাচ্ছি যে sin30 + sin60 ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি, অর্থাৎ sin60 + sin30 ডিগ্রির যোগ করে যেটা পাবো সেটা sin 90 ডিগ্রির মান থেকে বড় হবে। দেখতে হবে বড় হচ্ছে কিনা। তাহলে sin30 + sin60 সমান সমান লিখতে পারো sin30 মানে হচ্ছে হাফ আর sin60 মানে হচ্ছে 1√3/2। এবার সমান ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কী পাবো 1 + √3/2। এবার √3-র মানটা কিন্তু আমাদের প্রায় হচ্ছে 1.73, তাহলে 1 + √3 মান বসে দাম 1.73/2 আসে থাকলো, তাহলে উপরে যোগ করে পাচ্ছি কি 2.73, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করলে প্রায় আমরা কী পাবো বলতো 1.367 প্রায় এটা মানটা পাবো। ঠিক আছে, আর sin90 সমান সমান কত 1, তার মানে কি এই 1 থেকে এই 1.367টা অবশ্যই বড়, তার মানে এটা কী হবে অ্যান্সার সত্য হবে। নেক্সট 6 নম্বর, 6 নম্বর কোশ্চেন বলেছে যে একটা তথ্য দেওয়া আছে তথ্যগুলির সংখ্যাগুরু মান হচ্ছে 102, এটা অ্যান্সারটা কী হবে মিথ্যা হবে। কেমন মিথ্যা হবে মিথ্যা হবে এই কারণে দেখো যে এখানে কিন্তু দুটা সংখ্যাগুরু মান হচ্ছে, একটা হচ্ছে তোমার 102 আর একটা হচ্ছে তোমার 104। কারণ দেখো যে 102 কটা আছে 1 2 3টা, 102-এ কিন্তু 3টা এবং 104-ও কিন্তু 3টা হচ্ছে। তার মানে এখানে সংখ্যাগুরু মান দুটো 102 এবং 104, কিন্তু এখানে অলরেডি এখানে শুধুমাত্র কি বলেছে 102 বলেছে, তার মানে এটা কী হবে মিথ্যা হবে। ওকে, অবশেষে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমাদের লাস্ট পিডিএফ নেওয়ার জন্য লাস্ট যে কোড সেটা হচ্ছে তোমাদের বলে দিই, সেটা হচ্ছে ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন। ঠিক আছে, এই যে ক্যাপিটাল এন। তাহলে এই যে 6টা কোড বললাম সেই 6টা কোড যদি তোমরা আমরা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারো ঠিকঠাকভাবে, তাহলে আমি তোমাদের 1 থেকে 7টা সেট এবিটি টেস্ট পেপারের 1 থেকে 7টা সেটের পিডিএফ কিন্তু আমি তোমাদের সেই হোয়াটসঅ্যাপে তোমাদের সেন্ড করে দেবো। হোয়াটসঅ্যাপ নম্বরটা আমার হচ্ছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 8145150357। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে গ্রুপে জয়েন করে দেবো এবং তার সঙ্গে তাকে পিডিএফগুলো সেন্ড করে দেবো। ঠিক আছে, নেক্সট আমাদের যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে এবিটিআই টেস্ট পেপার 2026-এর
4 নম্বর কোশ্চেনের যে 2 মার্কগুলো থাকে 4 নম্বর কোশ্চেনের সেট 1 থেকে 10টা ত্রিকোণমিতি, অর্থাৎ ত্রিকোণমিতির চ্যাপ্টার থেকে, ত্রিকোণমিতির চ্যাপ্টারের কত 3টা না 4টা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে যতগুলো তোমার 2 মার্কের কোশ্চেন আছে সেগুলো কিন্তু এভরিডে টেস্ট পেপারে 1 থেকে 10এর মধ্যে যতগুলো কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু নেক্সট ভিডিও তোমরা পাবে। তার জন্য তোমাদের বলবো যে নেক্সট ভিডিও আসবে, তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিতে হবে, কারণ যখন ভিডিওটা আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিব সঙ্গে সঙ্গে তুমি কিন্তু সেই ভিডিওটার নোটিফিকেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এবং কি হোয়াটসঅ্যাপে গ্রুপে থাকলে গেলে তোমরা গ্রুপে কিন্তু তার আগেই তোমরা পেয়ে যাবে। এবং আগের যে নেক্সট যে ভিডিওটা ত্রিকোণমিতি থেকে দিব সেটারও পিডিএফ আমি করব, সেখানে কিন্তু তোমাদের 6টা কোড বলে দেবো, 2 মার্কের সমস্ত কোড, সমস্ত মানে আমার কিন্তু অলরেডি 2টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 1 থেকে 10টা সেটের তোমার রাশিবিজ্ঞান এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং রাশিবিজ্ঞান থেকে কিন্তু আমার 2 মার্কের কমপ্লিট হয়ে গেছে 1 থেকে 10টা সেট। আজকে যেটা মানে নেক্সট এরপরে যেটা ভিডিও দেবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে 1 থেকে 10টা সেটের কোশ্চিন। তার জন্য তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পিডিএফ নেওয়ার জন্য তোমাদের যে কোড বলেছি এবং এই ক্লাসটার জন্য পিডিএফ নেওয়ার জন্য আমি তোমাদের একটা কোড বলবো, সেই কোডে বলে কিন্তু তোমাদের পিডিএফটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।